আজকে বাজার থেকে কিনে এনেছিলাম একটা তাল। বেশ অনেক ক বছর পরে আজকে তালের বড়া খাবো। তো বাড়িতে যেহেতু দিদা এসেছে, তো দিদার হাতেই তালের বড়াটা খাবো। তো এখন আমি বসে গেছি তালটা ছাড়াতে। যেহেতু এটা একটু কঠিন কাজ, ওই জন্য দিদাকে আর করতে দিইনি, নিজে নিজেই করছি। আমাকেও তো শিখে রাখতে হবে। তো ওই জন্য দিদা পাশ থেকে বসে বসে ডিরেকশন দিচ্ছিল আর আমি করছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি তালটার এখন মুখটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই তালটা ভাঙার পালা। কিছুতেই ভাঙছে না, ভীষণ শক্ত ছিল। তো এর গন্ধ শুকেছিলাম, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছিল পাকা তালের। তো যাই হোক, যে কোনো প্রকারে আমি আটিটা ভেঙে নিয়েছি। তো 3টে আটি ছিল, এখন ওগুলো থেকে খোসা ছাড়াচ্ছি। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। দিদা পাশ থেকে বলছে এগুলো থেকে রস বার করতে গেলে একটু জল মিশিয়ে নিতে হয়। তো তোমরা যখন তালের থেকে রস বার করবে, তালের আটিগুলোতে জল মিশিয়ে মিশিয়ে রসটা বার করবে, তাহলে নরমও হয়ে যাবে, রসটাও বেরিয়ে যাবে। তো রস বার করার কাজটা দিদাই করছে। তো দেখছো কতটা রস বেরিয়েছে। আমরা দুজনে মিলে এইভাবে তালের থেকে রস বার করিয়ে নিয়েছিলাম। তো তারপরে এর সাথে যাবে গুড়। আমরা গুড় দিয়ে খাবো আজকের বড়াটা। তো গুড়ের সাথে যাবে আটা আর হালকা পরিমাণ নুন। তো দেখতেই পাচ্ছ 3টে তালের আটি থেকে বেশ এতটা পরিমাণ আমাদের তালের রস বেরিয়েছে। তো দিদা এখন চাইছিল আটা, তো আটাও চলে এসেছে। আটাটা মিক্সড করে দিতে হবে, তারপরে দিয়ে দিতে হবে গুড়। ভালো করে এগুলো মাখিয়ে নিয়ে আর অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে ফাটাতে হবে, যে যত পরিমাণ ফাটাতে পারবে দেখবে তালের বড়া নিজে নিজে অটোমেটিক তেলে ফুলে উঠছে। আমি নিজে ভেজেছি, খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। তো আজকে আমি দিদার থেকে এই নতুন অভিজ্ঞতাটা পেলাম, কি করে তালের বড়া বানাই। ভবিষ্যতে আমি আমার নাতিপুতিদেরকে বানিয়ে খাওয়াবো। তো পালটা তৈরি হয়ে গেছে, এখন তেলের ওপর ছেড়ে দিলাম। তো দেখবে কত সুন্দর সুন্দর ফুলে উঠছিল নিজে থেকেই বড়াগুলো। দেখেই লোভ লাগছিল, কিন্তু ভগবানকে আগে দিয়েছি, তারপরে আমরা খেয়েছি। তো দেখো নিজে থেকে এত সুন্দর গোল গোল হয়ে ফুলে উঠে গেছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিয়ে কিন্তু, আর বানিয়ে খেয়েও অবশ্যই এইভাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তাহলে আজকে আসি, দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।